10ই জানুয়ারির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরনো সবাই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন টাকা। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে নতুন আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একটি দারুণ খুশির খবর দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরাও এই জানুয়ারি মাসে 10,000 টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে কোন কোন ছাত্রছাত্রীরা অর্থাৎ কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা এই 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকেই হয়তো 5 তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। অনেকেই 5 তারিখে পেয়েছেন, অনেকেই আবার 6 তারিখে পেয়েছেন এবং অনেকেই আগামী 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ কিংবা 10 তারিখের মধ্যে প্রত্যেকেই আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে নতুনদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে। সেই আপডেট নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। যারা নতুন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, যদি আপনার পেমেন্ট প্রসেস দেখাচ্ছে অর্থাৎ স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন এই জানুয়ারি মাসেই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ইতিমধ্যেই ট্রেজারিগুলোর তরফ থেকে কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। এবং যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস এখনো পর্যন্ত না চেক করে থাকেন, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়, সেই ভিডিও দেখে কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারেন। আসুন এবার পরবর্তী যে আপডেটটি রয়েছে ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তরুণের প্রকল্প রয়েছে, এই তরুণের প্রকল্পে 2025 সালের যে টাকা সেটা কিন্তু অনেক পড়ুয়াদের কিন্তু পাঠানো হয়নি। তাই জানুয়ারি মাসেই এই প্রকল্পের যে 10,000 টাকা সেটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সম্প্রতি জেলা পরিদর্শকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তবে নথিপত্রে গড়মিল থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে, তাই দ্রুত আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের অনিয়ম থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। হ্যাকিং বা প্রতারণা রুখতে এবার শুধুমাত্র আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি এই টাকা পাঠানো হবে। মূলত কারিগরি যাচাইকরণ এবং স্বচ্ছতা বজায় রেখেই টাকা প্রদানে কিছুটা বিলম্ব হয়েছে বলে প্রশাসনিক সূত্রে এমনটাই জানা হয়েছে। প্রধান শিক্ষকের সবুজ সংকেত মিললেই যোগ্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের যে সমস্ত আশার আলো দেখছেন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা, তারা কিন্তু প্রত্যেকেই অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিল ক্লাস 11 থেকেই কিন্তু এই যে প্রকল্পের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, সেই ট্যাব কেনার জন্য এই প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হবে। তবে যেটা 2025-এর গড়মিল ছিল সেটা কিন্তু 2026-এর শুরুতেই একদম সঠিক করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। তবে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। পাশাপাশি অবশ্যই কেওয়াইসি আপডেটটি কিন্তু করে নিতে হবে। ধরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিন্তু আপনারা কেওয়াইসি আপডেট করাননি, তো অবশ্যই আপনাদের কেওয়াইসি আপডেটটি করিয়ে নিতে হবে, না হলেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো আশা রাখবো এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার একদম ক্লিয়ার করতে পারলাম কোন শ্রেণীর ছাত্রীরা এই প্রকল্পের টাকা পাবেন তরুণের স্বপ্নে এবং কত টাকা পাবেন সেটাও জানতে পারলেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আপডেট রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।